কি? তাহলে বুদ্ধি কি? এই জায়গায় বলছে অতুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো তোমার মাল এবং জান দিয়ে। কার ঘোষণা এটা? সবাই পায়ে হাত দিচ্ছে, জোরে বলেন কার? সম্মানিত উপস্থিতি, জিহাদটা কি এটা বোঝা দরকার। এই দেশের সরকার, বিগত সরকার ক্ষমতায় লোভী, ক্ষমতায় টিকে থাকার জন্য আলেমদেরকে বেকায়দায় ফেলাবে, জিহাদের ব্যাখ্যা জঙ্গিবাদ করে গোটা বিশ্বের দরবারে আলেমদের ইজ্জত তছনছ করে দিয়েছে। যেরকম ঠিক না ঠিক? আসলে জিহাদ মানে হত্যা করা নয়, জিহাদ মানে যুদ্ধ করা নয়, জিহাদ মানে কিতাল করা নয়। জিহাদ শব্দের অর্থ কোনো কিছুকে প্রতিষ্ঠিত করতে যায় চেষ্টা করা, প্রচেষ্টা করা। বামের রাস্তাটা কেমনে টেনে নেওয়া যাবে এইটার চেষ্টা কি? আল্লাহ বলছো তাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আমার দ্বীনের রশি আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ বলেন যাবে। কিভাবে করবে? বাংলাদেশে যারা আইন তৈরি করে তারা কি এমনি এমনি সংসদে যায় না ভোটের মাধ্যমে যায়? সবাই একটু বলেন না ভাই, ভোটের মাধ্যমে যায়। তাহলে আমাদেরকে জিহাদ করতে হবে ভোটের মাধ্যমে। এমন কোন দল যদি বাংলাদেশে থাকে এই কোরআনের আইন চালু করার পক্ষে, আল্লাহর আইন দেশ চালাবে, আমাদের এই ডান হাতের ছিল নির্দ্বিধায় তার পক্ষে রায় দিতে হবে। আর কোরআনের আইন যখন চালু হবে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার আল্লাহর জমিন থেকে উঠে যাবে, আমরা পূত পবিত্র হতে পারবো ইনশাআল্লাহ। এই দেশে কোরআনের আইন চালু হোক, আমাদের পবিত্র ডান হাতের ব্যালটের মাধ্যমে যারা যারা কোরআনের পক্ষে রায় দিতে রাজি, আল্লাহু আকবার বলে হাতটা তুলে দেখায় দেয়। লড়াই তাকবীর, জোরে হাতটা উঠে রাখেন না। লড়াই তাকবীর, হাতটা উঠে রাখেন। হে আল্লাহ, তোমার এই বান্দারা তোমার কোরআনের পক্ষে রায় দেওয়ার জন্য হাত তুলে সাক্ষীদের স্বীকৃতি দিচ্ছে। আল্লাহ তুমি এদের ওয়াদাকে কবুল করে নাও, জোরে বলো আমিন। আত্মামান ছোট্ট একটা গল্প শোনেন। প্রধান অতিথি এসেছেন, উনি কথা বলবেন। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় এক ধোপা ছিল। ধোপা কি বলছি? ধোপা চেনেন নাকি? ওই যে কাপড় ইস্ত্রি করে কাপড় ধোয়, ও সারাদিন কাপড়গুলো নদীতে ধুয়ে শুকে নিয়ে আসে। তো ওই ধোপা ছিল খুবই দুষ্ট, মানে খুবই খারাপ, সন্ত্রাস। মহল্লার লোকজন ঈসা নবীকে বললেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি একটু দোয়া করেন তো ধোপা জান মরে যায়। আল্লাহর নবী ঈসা বলল, আমি একজন নবী হয়ে কারো মৃত্যু কামনা করতে পারি? জোরে বলেন, পারি না। গ্রামের লোক বলে, ও আল্লাহর নবী ঈসা, একজন খারাপ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যদি গোটা সমাজটা ভালো থাকে, তা কি আপনি চান না? ঈসা নবী চিন্তা করলো, কথা তো ঠিক। তিনি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই ধোপার মৃত্যু ঘটায় দাও। আল্লাহ বললেন, ও ঈসা, তোমার দোয়া কবুল হয়ে গেল। আগামীকাল এই ব্যক্তি যখন নদীতে কাপড় ধুতে যাবে, সকাল 9টায় আমি আল্লাহ মৃত্যু ঘটায় দেবো। যেরকম সুবহানাল্লাহ। লোক কমে যাচ্ছে, প্রধান অতিথি দেন। কারো পেশাব বাড়ালে যাতেও যদি এই প্রস্তাব দেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? চিন্তা ভাবনা করে বক্তার কাছে স্লিপ দেওয়া উচিত। এখানে সময় ম্যানেজ করা আছে। সময় তো উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। এখন ওই ধোপা পরের দিন কাপড়ের টোকলা নিয়ে দুপুরে নদীর ঘাটে 3টে রুটি খায়, দুপুরে 3টে রুটি বানায় এনেছে। রাস্তার মধ্যে যখন গেছে, এক ক্ষুধার্ত ব্যক্তি ঈসা নবীর সামনে দাঁড়ায় বলছে, বাবা আল্লাহর হস্তে আমার কিছু খাবার দাও, আমি 3 দিন হলে খাই না। সুবহানাল্লাহ, কত দরকার। ঈসা এই দুষ্ট করছে কি, একটা রুটি বাড়ি করে ওর হাতে দিয়ে দিছে। একখানা রুটি
মুসাফির পেয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার যেই বান্দা আমাকে একখানা রুটি দিয়ে খাবার জন্য ক্ষুধা নিবারণ করছে, তুমি তার হায়াতে তাইবা বাড়িয়ে দাও। ঈসা নবী কি দোয়া করছে? ঈসা নবী কি দোয়া করছে? মৃত্যুর। মুসাফির কি দোয়া করলো? হায়াতের। ধোপা চিন্তা করে এমন সুন্দর দোয়া, আর একটা উটি ওর হাতে তুলে দিল। এবার ক্ষুধার্ত দুইখানা উঠি পেয়ে বলছে, আল্লাহ তোমার যে বান্দা আমাকে দুই রুটি দান করলো, তুমি তার রিজিক বৃদ্ধি করে দাও। ধনের দোয়া দিল। ধোপা মনে মনে ভাবে খুব সুন্দর দোয়া। এবার 3 নম্বর রুটিটা যখন ওর হাতে তুলে দিল, এবার ধোপা দোয়া মুসাফির দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা তিনখানা রুটি আমাকে খাইতে দিল, হে আল্লাহ তুমি তাকে হিদায়েত দান করে দাও। কয়টা দোয়া করছে? ধোপা গেছে নদীর ধোপা। মৃত্যু কয়টার সময় হবে মনে করেন? কয়টায়? 9টায়। বিকালবেলা ধোপা কাপড় শুকিয়ে নিয়ে টোকলা বেঁধে আসতেছে। এলাকার মানুষ ঈসা নবীকে বললেন, আপনি কি মিথ্যাবাদী? বলছে, কেন? আপনি বললেন 9টায় মৃত্যু হবে, আল্লাহ বলছে ও তো আসতেছে জগজগালো। ঈসা আলাইহিস সালাম বলল, ওকে ধরে নিয়ে এসো। সবাই ধরে নিয়ে এসো। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, তুমি আজকে কি আমল করেছ? আলোচনাটা বুঝবেন, কোরআনের আলোচনা। তুমি কি আমল করেছ? ধমক দিল। বলছে, হুজুর আমি কোনো আমল করিনি। কয়, তোমার পোটলা খোলো। কাপড়ে পোটলা খুলছে, একটা সাপ মুখে জিঞ্জির পরা, জবান খুলে বলল, আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বলছে, এই সাপ তুমি এই পোটলার মধ্যে কেন? বলছে, হে আল্লাহর নবী ঈসা, আপনি যখন আল্লাহর কাছে তার মৃত্যুর দোয়া করেন, আমাকে আজরাইল করে পাঠাইছে সকাল 9টায়, আমি ওকে দংশন করে হত্যা করব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই ব্যক্তি রাস্তার মধ্যে এক সাইলকে ক্ষুধা নিবারণের জন্য 3খানা রুটি দান করছে, আর ওই সাইল তার হায়াতে তাইবার দোয়া করার জন্য আল্লাহ তার নীতি, আল্লাহ তার ওই আপনার দোয়াকে ক্যান্সেল করে মুসাফিরের দোয়া কবুল করে তার হায়াত বাড়িয়ে দিয়েছে, তার রিজিক বাড়িয়ে দিয়েছে, তাকে হিদায়াতের পথ দিয়েছে। সাপের কথাগুলো ধোপাও শুনলো। ঈসা নবীর পায়ে পড়ে বলছে, হুজুর আমি সব শুনছি, আমার ভুল হয়ে গেছে, আজ থেকে কোনো অন্যায় করব না, আমাকে তওবা করে কালমা পড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনার শুরুতে বলছি, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক জান্নাত ফেরদাউস তাকে খরিদ দেন। ভাইয়ের আমার, এই মাহফিলটা আমরা আলেম ওলামারা করতেছি। আপনারা জানেন, রাস্তায় আমরা মাইক দিয়ে টাকা আদায় করিনি, কোনো মানুষকে আমরা বিরক্ত করিনি, আমাদের সাধ্য চেষ্টা অনুযায়ী আমরা করেছি। এই প্যান্ডেলটার অনেক খরচ। এভাবে 2টা প্যান্ডেল ভলেন্টিয়ার এরকম মেয়েদের ওখানে পাঠিয়ে দেন। মা বোনদের মধ্য থেকে 2-3 জন মা আপনারা একটু মেয়েদের আদায়টা উন্নতি করবেন। এই মাহফিলটা আমরা পরিপূর্ণ করতে গেলে কিছু পয়সা আমাদের দরকার। জোরে বলেন তো, এটা কিসের মাহফিল? সবাই বলেন কিসের? পিছনের লোকগুলো কয় ওরাই কোক ভুলে লোক বাবা, আপনারা একটু বলুন তো কিসের মাহফিল? এই কোরআনের মাহফিলে যারা দান করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের মাহফিলে তারা দান করে। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা 50 টাকা দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল করো। নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙ্গে, এই তো নদীর খোলা। সকালবেলা ফকির রে তুই, সকালবেলার বাচ্চা রে তুই ফকির, সন্ধ্যাবেলা দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমার পরে প্রধান বক্তার শেখাই বান্দা থাকে, এত সুন্দর আয়োজন, আমি তাড়াতাড়ি শেষ করতেছি। প্রধান বক্তাকে মঞ্চে আনার জন্য অনুরোধ করছে। কে আছেন 10 টাকা, 50 টাকা, 20 টাকা কৃপণতা না করে আল্লাহর মাহফিলে দান করুন। আল্লাহ পাক দান কবুল করুক। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয়ে যাও গো জামিন। ভাই আসেন, লজ্জা না করে সাধ্য অনুযায়ী যা পারেন আল্লাহর মাহফিলে
দান করে যান। গভীর রাত্রিতে আপনাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আজও যারা দান দিয়েছে তাদের জন্য দোয়া হবে। আপনারা 2, 4, 10, 20 টাকা নিয়ে আসেন। তাছাড়া আপনি টাকাটা ওখানে থেকে নিয়ে নিন। এ বাবাই, তোমার রুমালটা নিয়ে ঢোকো তো। এই তোমার রুমালটা নিয়ে ঢোকো যাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার আর এক বান্দা 50 টাকা, আর এক বান্দা 50 টাকা, আর এক বান্দা 20 টাকা, এক যুবক ছেলে 100 টাকা দান করলো। আরে রুমাল লোক করে পকেটের মধ্যে হাত দিতে পারবে না। এই রুমাল ওঠো, নাই ছেলে ওঠো, হাট বেটা বারণ করতে দিয়েছে, খোল ওটা খোল, ব্যাগটা দেন। ভাই সবাই একটু আল্লাহু আকবার বলে 2 হাতটা তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মধ্যে 8টা অক্ষর যারা মহব্বতে বলে 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ঝাঁকিতে তোলেন আল্লাহু আকবার। হাতটা নামাবেন না, ডান হাতটা আল্লাহর রাস্তে পকেটে দেবেন, যা আছে ব্যাগে দিয়ে দেবেন। দেন ভাই, দেন দেন। লড়াই তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রুল জাযা। এ ভাই, এই সিং, এ বাবা, এই বাবা, এই চেংরা, এ ভিক্ষু ভাই, আর 20 টাকা হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন ভাই, দেন। দেরি করেন, আমি এলাকার মানুষ থেকে দেবেন না ভাই, দেন। আল্লাহ রাসূল কার দোয়া আল্লাহ কবুল করবে এটা বলা যাবে? কাউকে নিয়ে বিবেচনা করা যাবে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানে এক লোক অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে। এর অভ্যেস আবার বউক খুব পেটে, হাউলে লোক, কথায় কথায় বউক পেটে। এই লোক গেছে ডাক্তারের কাছে। ডাক্তার বলছে আপনি আগামীকাল খালি পেটে পেশাব করে ওই পেশাবটা নিয়ে আসবেন, আমি পরীক্ষা করে দেখবো যে আপনার কি হয়েছে। আগে তো মেয়ের ব্যারাম হচ্ছিল নাকি, হয়নি? এখন বেচারা পেশাব করে দরজার আড়ালে থিয়ে হাল বোতে গেছে। ডাক্তার 3টের সময় যাতে গেছে। বউ করছে কি, ঘর শান্তিতে বারুণ লাগে বোতলটা পড়ে গেছে। এখন চিন্তা করছে ওই যে হাউলে মায়ের খোর, এই পেশাব যদি না পায় আমার তো মায়ের হাড়াড্ডি গুঁড়ো করে। তা বউ নিজেই বাথরুমে নিজেই বোতলটা ভরে থুইছে, ওটা মনে মনে বুঝে নিয়ে। এখন হাউলে তো আর জানে না, ওই বোতল নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার এখন পরীক্ষা করে করছে, ভাই আপনি 3 মাসের গর্ভবতী। বেচারার মাথা তো হচ্ছে খারাপ, আমি পুরুষ লোক কেমনে গর্ভবতী হলাম? আসলে পেশাব তো ওরটা যায় নাই, কারটা গেছে, কারটা গেছে, বাইরে লিটটা গেছে। বাড়িতে এসে করছে কাম সারা, বাইরে হতে কম্পাউন্ডার করছে তোমার ডাক্তারের মাথা ঠিক আছে। কম্পাউন্ডার করছে দাঁড়মি আমার ডাক্তারের মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নাই। 5 কেজির ওজন হাতে নেবেন না, জোরে কল ছাড়বেন না, বাচ্চার কিন্তু অসুবিধা হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদের এক ইংলিশ টিচার, আমাদের ভাতিজা শফিকুল মাস্টার 200 টাকা দান করেছে। জোরে মারহাবা। এ ভাই হয় টাকা দেন, নাহলে মারহাবা কর। একটু জিকির হবে, জিকিরে তাজা হয়ে যাবে আত্মা। লা ইলাহা, জোরে জোরে। কালকে আবার কয়েন না হুজুর আমাকে জিকির দেও নি চা খাচ্ছে, খবর নেই কিনবা হে কয়েন টেন না বা আমি না চিল্লেছি তো মুই এই জন্য না চা খাচ্ছি। আর আপনাদের ওখানে জিকিরের তালো দিচ্ছি, জোরে কন, আরে জোরে জবান খোলে। লা ইলাহা। মুসা আলাইহিস সালামের জামানায় একটা গাছের পাতা যাচ্ছিল, ওই গাছের পাতায় জিকির হচ্ছে, আল্লাহর নামের জিকির হচ্ছিল। আর পিছন থেকে একটা জিকির হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের পাতায় জিকির হচ্ছে লা ইলাহা, আর পিছনের পাতায় জিকির হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কোনো মানুষকে দেখা। মুসা নবীকে জিজ্ঞাসা করলো, সমুদ্রের মধ্যে আওয়াজ হচ্ছে 2টা পাতা। মুসা বলেন আগের পাতায় যে শব্দটি, ওটা আখিরি জামানার নবী যিনি আসবেন তিনি আল্লাহর নামের জিকির করতেছে লা ইলাহা। পিছনের যে পাতার জিকির শব্দটা আসতেছে
এটা স্বয়ং আল্লাহ পিছন থেকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই জন্য জিকিরটা একটু জোরে করেন। আমি চাঁদ এখনো টান মারিনি। লা ইলাহা নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মৌলানা বশিরের আগমন। নারায়ে তাকবীর। ভাই একেবারে জ্ঞানের আর বক্তৃতার সাগর নিয়ে আসতেছে, ওইটা আমার পাত্তাই নাই। তার আগে আমি পালায়া যাই। পালায়া যাওয়ার আগে ভুল দুটি মাপ চাই না, দোয়া চাচ্ছি সালামের মাধ্যমে। যদি মহব্বত থাকে সালামের জবাব দিয়ে একটু দোয়া করবেন। ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।